মনটা ভারাক্রান্ত, আর আমরা প্রোটেস্ট করছি। আমরা চাই, একটা মেয়ে হয়ে আমি চাই অবশ্যই আরেকটা মেয়ে তার জাস্টিস পাক। আর যেটা হয়েছে সেটা সত্যি খুবই নিন্দাজনক। আমি সত্যি কথা বলতে গেলে আমার ভীষণ ইম্প্যাক্ট পড়েছিল। আমি কয়েকদিন 2-3 দিন আমার এত কষ্ট হচ্ছিল, যেহেতু আমরা আর্টিস্ট মানুষ, আমরা খুব ইমোশনাল। আমার কষ্ট হচ্ছে যে ওর মা বাবার অবস্থাটা, তার পুরো পরিবার, সব কিছু মিলিয়ে ভীষণ ভীষণ ভারাক্রান্ত। পুজোর আনন্দ খুব একটা হচ্ছে না, কিন্তু দেখো আমাদের প্রফেশন, আমাদের কাজ করতে হবে, আমাদেরকে বেরোতে হবে। না হলে বিং আ সিঙ্গেল মাদার, আমাকে সব কিছু চালাতে হয় আমার পরিবারে, তো আমাদের কাজে বেরোতেই হবে। তো তার সাথেও আমরা চেষ্টা করছি, প্রোটেস্ট করছি। আমরা চাই দোষী তাড়াতাড়ি শাস্তি পাক। অবশ্যই আমি তাই জন্যই আজকে এখানে এসে বললাম যে আজকে আমরা অবশ্যই খুঁটি পুজো এখানে এসছি, ঠিক আছে, কিন্তু আমরা যেটা সবসময় করে থাকি, এখানে একটা জমজমাট আয়োজন থাকে এবং নাচ গান হয়, আমরা আগেও করেছি, সেটার মন মেজাজ একদমই নেই, মুড একদমই নেই আমাদের। এবং সেই কারণে আমি এখানেও সকলকে বললাম যে আজকে আপনারা জড়িত হয়েছেন সবই ঠিক আছে, কিন্তু আপনারাও যেন পাশে দাঁড়ান। এবং সব থেকে বড় কথা, আমরা কি আনন্দ করছি, ফুর্তি করছি, সেটা একদমই ইম্পর্টেন্ট হচ্ছে সেই মেয়েটির মা বাবার মনের অবস্থা এখন কেমন। তাদের মনে জানি শান্তি কখনোই ফিরবে না, কারণ মেয়ে চলে গেলে মেয়ে কোনোদিন ফিরবে না, সেটাও তারাও জানে। তো অ্যাটলিস্ট তারা যেন ওইটুকু স্বস্তি পায় যে হ্যাঁ, তারা জাস্টিসটা পেলো। সেইটা আমাদের কাছে এখন সব থেকে আগে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাছে, এবং সেটাই আমরা এখন চেষ্টা করে যাচ্ছি। এবং যেখানে আজকে যে রাজ্যে আমি বারবার বলছি, এখানে মায়ের পুজো হয়, যেখানে আমরা খুঁটি পুজোয় এলাম, সেখানে যেন আমাদের মহিলারা, মেয়েরা যেন সেফ থাকে, এরকম রাজ্য সব থেকে আগে গড়ে তোলা আমাদের প্রয়োজন। দেখো, সত্যি কথা বলতে আমি খুব মিথ্যা কথা বলবো না। আমি তোমার একটা, আই থিঙ্ক শ্রাবন্তীর মনের কথা, তাই এবারে হ্যাঁ, এটা সত্যি কথা বলতে আমাদের আজকে এসছি, তোমাদের সকলের সাথে দেখা হয়েছে, ভালো লাগছে, কিন্তু এই গান বাজনা যাই বলো না কেন, একটু মন মেজাজ তো সবারই খারাপ। কোথাও না একটু দরকারের থেকে বেশি ফুর্তি করতে গেলে একটু বিবেকেও লাগছে। আমি মিথ্যা কথা বলবো না, সত্যি আমি একদমই মিথ্যা কথা বলবো না। আমি খুব স্পষ্টবাদী, আমি খুব অনেস্টলি কথা বলি, মিথ্যা কথা বলবো না। এটাই অন্য জায়গায় হলে আপনাদেরকে বলতেও হতো না, উনি গানের রিকোয়েস্ট করেছেন, আমি নিচে দেখাতাম। কিন্তু এখন সত্যি মন মেজাজ কারোরই ভালো নেই। সকল কমিটির, পুজোর কমিটির সকলকে পুজোর অনেক অনেক অভিনন্দন। আর বাবু সোনাদাকে ধন্যবাদ জানাতে চাই। আর অবশ্যই আমাদের এখন সিচুয়েশন খুব একটা ভালো নেই, কিন্তু মা আসছেন, মা সব কিছুর প্রতিকার করবেন আশা করছি, কারণ মায়ের উপরই ভরসা। তো তার জন্যই আজকে আমি আর অঙ্কুশ এখানে এসেছি আপনাদের সাথে এই সুন্দর সময়টা কাটাতে। আর থ্যাংক ইউ আমাদেরকে আহ্বান জানানোর জন্য। আর আশা করছি আমরা খুব শিগগিরই জিতবো। নতুন ছবি নিয়ে কিছু বলবে দর্শকদের? নতুন ছবি দেবী চৌধুরানী জাস্ট কমপ্লিট করেছি, আজকেও একটু পরে ডাবিং আছে। এই ছবিটা আমার জন্য খুব স্পেশাল, আর প্রত্যেকটা অ্যাক্টারের জন্যই আমার মনে হয় এরকম একটা গল্প, এরকম একটা স্টোরি তাদের ক্যারিয়ারে একটা ভীষণ মাইলস্টোন হওয়ার মতো। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। আমরা অনেক পরিশ্রম করেছি,